আমার প্রিয় দর্শকরা, এর আগে আমি ডায়াবেটিস সম্বন্ধে বলেছিলাম কিছু কথা। এছাড়াও আমি বলবো যে ডায়াবেটিসের আরও বিভিন্ন কারণগুলো কী এবং কী কী থেকে এগুলো আসছে, কী বর্জন করা উচিত, সেগুলো সম্বন্ধে একটু বলছি। সেটা তো প্রথমতই তো বলবো যে ডায়াবেটিসের মূল কারণ অনিয়ন্ত্রিত জীবনযাপন। সে সব দিক দিয়ে হতে পারে, খাদ্যর দিক দিয়ে হতে পারে, চলাফেরা, ঘোরা, নানান রকম আসতে পারে। যাই হোক, আপনারা শুনুন এবার যে ডায়াবেটিসের যে আমি বলেছিলাম সিলিজিয়াম জ্যাম্বো, আর হচ্ছে জিমনেমা সিলভেস্ট্রা, তারপরে তার সঙ্গে আরও বলেছিলাম যে হচ্ছে আরেকটা ওষুধ। আচ্ছা, ঠিক আছে। ইয়েও যেমন আরও ওষুধ আছে যেগুলো খুব ব্যবহার হয়, যেমন রকম পালসিটিলা আসতে পারে মেয়েদের ক্ষেত্রে, যেখানে মেয়েরা দেখা যাচ্ছে কি অত্যাধিক পরিমাণে তাদের স্থূলতা দেখা দিচ্ছে। এর কারণ কিন্তু এই খাদ্যের কারণেই হচ্ছে, কিন্তু কারণ তারা এখন যা দেখা যাচ্ছে যে তারা অনলাইনে প্রচুর খাওয়া দাওয়া নিয়ে আসছে, যার ফলে দেখা যাচ্ছে কি তাদের এই স্থূলতা বৃদ্ধি হচ্ছে। তা আরেকটা জিনিস হচ্ছে তারা পরিশ্রম বিমুখ হয়ে দাঁড়িয়েছে, একটুকু হাঁটবে না, চলবে না। আর এখন যা হয়েছে দেখা যাচ্ছে, আমি যা দেখছি টোটো করে খালি দৌড়চ্ছে, এই দুপা হাঁটবে না, দুপা যাবে তো টোটো করে ফুট করে উঠে বললো, উঠে চলছে। এইভাবে এগুলো সব দেখতে হবে, কারণ ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা খুব কঠিন। আর একটা বড় জিনিস সেটা হচ্ছে মানুষের টেনশন, বিভিন্ন ধরনের টেনশন। এখন দেখা যাচ্ছে কি এই পড়াশোনা, বাচ্চাদের পড়াশোনা, মাদের কি টেনশন, ওরে বাবা চিৎকার করতে করতে যাচ্ছে স্কুলে, ওই পড়া কিছুই পড়িস নি, কী করবি, এইসব নানান রকম এই একটা টেনশন তাদের ভেতর দেখা যাচ্ছে। তারপরে চাকরি বাকরির তো একটা টেনশন আছেই, সাংসারিক জীবনযাপনের ক্ষেত্রেও অর্থনৈতিক একটা ব্যাপার আছে, এটাও মানুষের টেনশন বৃদ্ধি করছে। এইগুলো যতটা সম্ভব করা যায়, যদি কমানো যায় তো ভালোই। আর যেটা বললাম মহিলাদের স্থূলত্ব কিন্তু কমাতে হবে, না কমালে পরে এই মুশকিল আছে। এগুলো আর হাঁটাচলা করতে হবে, একটু ব্যায়াম করতে হবে, করলে পরে এগুলো খুবই ভালো।